বেশ কিছুদিন হয়ে গেল সন্তান নাস্তাটা আমি নিজের হাতে তৈরি করে সবাইকে খাওয়াচ্ছি, তবে আজকের বানাতে একদমই ইচ্ছে করছিল না। সন্ধ্যা হতে তো চিন্তা মাথায় চলে আসে যে কী নাস্তা করবো, যেহেতু সবারই একটা অভ্যাস হয়ে গিয়েছে সন্তান নাস্তা খাওয়ার। যাই হোক, এই তো আপনাদের ভাইয়া ঝটপট করে কিছু খাবার নিয়ে এসেছে, এইগুলোই আজকে মা ছেলে আমরা সন্ধ্যার সময় খেতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একদিন আগে আপনাদের ভাইয়া 10 কেজি পেঁয়াজ নিয়ে এসেছে, সেই পেঁয়াজ নিয়ে আমি তো অনেক বড় যন্ত্রণায় আছি, জানি না কি করব। এই পেঁয়াজগুলো তো একদমই ভালো থাকতেছে না, কয়েকদিন পর পর অনেকগুলো করে নষ্ট হয়ে যাচ্ছে। ভাবলাম যে আজকে একটু রোদে দিয়ে দেবো, এরপর যেগুলো ভালো সেগুলো আলাদা করে রেখে দেবো। এর সঙ্গে কয়েক কেজি রসুন ছিল, সেগুলো শুকিয়ে নিচ্ছি। যাই হোক, এত রোদের মধ্যে আমি তো অল্প অল্প করে বেছে নিচ্ছিলাম, তারপর আবার সবগুলো বাসাতেও নিয়ে গিয়েছি। ভাবছিলাম যে কিছু বেশি করে পেঁয়াজ নিয়ে এসে বাসায় রেখে দেবো, তবে আপনাদের ভাইয়া এই বড় বড় সাইজের পেঁয়াজগুলো নিয়ে এসেছে। এই পেঁয়াজগুলো তো একদমই থাকতেছে না, কী করবো বুঝতে না পারে সব রোদে দিয়ে দিয়েছে। এর মধ্যে কিন্তু রান্নাবান্নাটাও করতে হচ্ছে, যেহেতু আমি দুপুরের এবং রাতের রান্নাটা একবারে কমপ্লিট করি। এই তো আজকে লেয়ার মুরগি রান্না করতেছি, এর ফাঁকে আমি পেঁয়াজগুলো শুকিয়ে নিয়ে এসেছি। আসলে না, একা হাতে সব কাজ করতে আমার বেশি ভালো লাগে, তবে সংসারে কোনো কিছু নষ্ট করতে একদমই ইচ্ছে করে না। এই যে এতগুলো পেঁয়াজ, অনেকগুলো পেঁয়াজে নষ্ট হয়ে গিয়েছে, এত বেশি খারাপ লাগতেছে, তবে কিছুই করার নেই। ভাবছিলাম যে ফ্রিজে রেখে দেব, জানি না কতদিন থাকবে, তবে চেষ্টা করব বেশি কিছু পেঁয়াজ কেটে কেটে রেখে ফ্রিজে রেখে দিতে, যেহেতু আমি টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি। আর এগুলো যে নষ্ট করব একদমই ইচ্ছে করছিল না। যাই হোক, আমি কিছুটা আলু দিয়ে দিচ্ছি। আমার ছেলে কিন্তু মুরগির মাংস বলুন গরুর মাংস যেটাই হোক না কেন, ও আলু খেতে অনেক বেশি পছন্দ করে। এই তো একটুখানি আলু দিয়ে আবারও কষিয়ে কষিয়ে পানিটা দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। এরপর কিন্তু তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, আর আজকে একটু বেশি করে ঝোল রাখবো। তার কারণ হচ্ছে রাতে আমি কিছুটা রুটি ভেজে নেব তরকারি দিয়ে খাওয়ার জন্য, যেহেতু দুপুরবেলা আমি ভাত দিয়ে খাবো, রাত্রেবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য তরকারিটা রেখে দেবো। যাই হোক, আমার রান্নাটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, এত সুন্দর কালার এসেছে, দেখতে তো অনেক বেশি ভালো লাগছিল। রান্না করতে করতে প্রায় কিন্তু 1টা বেজে গেছে। এর মধ্যে গোসল করেছি, মোরসানকে গোসল করিয়ে দিয়েছি, বাসার অন্যান্য কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। যাই হোক, সন্ধ্যার সময় না একদমই নাস্তা বানাতে ইচ্ছে করছিল না। বেশ কিছুদিন ধরে আমি সন্তান নাস্তাটা নিজের হাতে তৈরি করতেছি, তবে আজকে একদমই তো ইচ্ছে করছিল না। ভাবলাম যে কি খাবো, তবে আপনাদের ভাইয়া কিন্তু আসার সময় এই তো আমাদের জন্য বাহির থেকে খাবার নিয়ে এসেছে। এটা দিয়ে আজকে আমাদের মা ছেলে সন্তান নাস্তা হয়ে গিয়েছে। সবার একটা এত বাজে অভ্যাস হয়ে গিয়েছে যে সন্ধ্যার সময় কিছু না কিছু খেতেই হবে, কিছু না খেলে তো একদমই ভালো লাগে না। যাই হোক, আমিও কিন্তু সন্ধ্যার সময় নাস্তা খেতে অনেক বেশি পছন্দ করি, তবে আজকে আমাদের সন্তান নাস্তাটা কিন্তু আমরা অনেক বেশি মজা করে খেয়েছি। এরপর তো চিন্তা যে রাত্রেবেলা কী খাবো, ভাবলাম যে ফ্রিজে যেহেতু রুটি আছে সেগুলো আজকে ভেজে নেব। ভাবছিলাম যে আজকে নতুন করে একটু রুটি বানাবো, তবে ভালো লাগছিল না বলে আমি ফ্রিজে থাকা রুটিগুলো বের করে নিয়েছি। আমি একদিনে অনেকগুলো রুটি বানিয়ে রেখে দিই, যখন সময় থাকে না তখন আমি সেগুলো রুটি কিংবা পরোটা হিসাবে খেতে পারি। যাই হোক, এখানে আমি ডিপে রেখে দিয়েছিলাম, যেহেতু অনেক দিন ধরে খাওয়া হচ্ছে, নর্মালে কিন্তু অতদিন থাকবে না। এই তো এখন বের করে নিয়েছি, ঝটপট করে ভেজে নেব, এরপর রাতের খাবারটা আমরা সবাই একসঙ্গেই খাবো। আজকে ছিল মুরগির মাংস এবং রুটিটা। নাস্তা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।